তো হ্যালো বন্ধুরা, আজকে যে ভিডিওটা এনেছি এটা একদম এত ইম্পর্টেন্ট এবং এত আপনাদের ভালো লাগবে, কারণ এটা হচ্ছে আমরা মেয়েরা সবাই পছন্দ করি যে আমাদের স্কিন স্পটলেস হোক, কোনো রকম অ্যাকনে দাগ, কোনো রকম আপনার মেলাজমা হোক বা কোনো রকম ঝাইয়া হোক, কিছু না থাকুক, একদম কোরিয়ানদের মতো ঝাঁ চকচকে হোক, গ্লো করে। তো আজকে যে রেমেডিটা এনেছি বা যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে কোরিয়ান আপনি ক্রিম বাড়িতে কিভাবে বানাতে পারেন, ঘরোয়া কিছু পদ্ধতিতে। আর সেটা যদি রেগুলার আপনি ইউজ করেন তাহলে আপনার স্কিন হবে একদম ঝাঁ চকচকে, উজ্জ্বল, গ্লোয়িং, ফর্সা। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তার জন্য এখানে যেটা জিনিস লেগেছে সেটা হচ্ছে চাল। আপনার বাড়িতে যে কোনো চাল আপনার বাড়িতে স্টকে আছে সেই চাল নিয়ে নেবেন। ঠিক আছে, আপনি আপনার যে যত পরিমাণ ক্রিম বানাবেন সেই পরিমাণ মতো চাল নিয়ে নেবেন। চালটাকে ভালো করে ওয়াশ করে নেবেন। যাতে চালের মধ্যে লেগে থাকা সমস্ত ডাস্ট হোক বা চাল অনেক পলিশও হয় সেগুলো সমস্ত লেগে থাকে, ওগুলো যেন একটুও না লেগে থাকে, ভালো করে ওয়াশ করে নেবেন। তারপর এখানে হাফ পরিমাণ যে টিফিনে রাখবেন সেটাতে হাফ টিফিন জল দিয়ে এটাকে আপনি ওভারনাইট সোক করতে রেখে দেবেন। মানে যেদিন আপনি বানাবেন তার আগের দিন রাতে আপনি এটা রেখে দেবেন। সকালবেলায় দেখুন আমি এটা রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর সকালবেলায় আপনি এখানে দেখতে পাচ্ছেন চাল থেকে হালকা হালকা একটু জলটা যেটা বেরিয়েছে সেটা একটু আপনার খুব পরিষ্কার নয়, কারণ চাল থেকে বেরিয়ে আসা যে গুণগুলো বা যে প্রপার্টি থেকে সেগুলো অলরেডি বেরিয়ে চলে এসছে। চালটাও অনেক নরম হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে চালটাকে আমরা মিক্সিতে হোক বা সিলবাটাতে হোক ভালো করে বেটে নেব। দেখুন চালের মধ্যে যে প্রপার্টি থাকে না, মেন কোরিয়ানদের যে প্রোডাক্ট ইউজ করি বা অনলাইন আমরা পারচেস করি তার মধ্যে সব ক্ষেত্রে আপনি দেখবেন যে রাইস ওয়াটার বলে টোনার হোক, ক্রিম হোক, সানস্ক্রিন হোক, সমস্ত রাইস ওয়াটার মেন প্রায়োরিটি দেওয়া হয়। রাইস ওয়াটার এতটাই আমাদের স্কিনের জন্য উপকার, আপনি এটা জল টোনার হিসাবেও ব্যবহার করতে পারেন। আপনি এটাকে এই যে চালের গুঁড়ি আপনি চুলের জন্যও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ি নয়, মানে চালের বেড থেকে বেরিয়ে আসা যে জলটা থাকে ওভারনাইট সোক করার পরে। ঠিক আছে, তো আমি এখানে ওটাই আপনাকে বলছি যে চালের যে প্রপার্টি থাকে বা আমরা যে রাইস ওয়াটার বা ওই রাইস রিলেটেড যে কোনো জিনিস সেগুলো স্কিনের জন্য, চুলের জন্য খুব উপকার। তো সেই জন্য আমি এখানে যে ওভারনাইট সোক করে রেখেছিলাম চালটা, সেটা ভালো করে সিলবাটাতে বেটে নিলাম। কারণ সিলবাটাতে যে গুঁড়িটা বা পেস্ট এটা খুব মাহিম পেস্ট হয় এবং তারপরে যে ক্রিমটা বানাবেন সেটা ক্রিমটা আরও বেশি সুন্দর হয়ে উঠবে। এরপর দেখুন এখানে আমি অলরেডি বানিয়ে নিয়েছি, মানে আপনার পেস্ট করে নিয়েছি। চালের গুঁড়োটা একদম মিহিম পেস্ট হয়ে গেছে। এরপর কিছুটা আমি সাইডে রেখে দিচ্ছি, কারণ কিছুটা চালের আটার যে গুঁড়োটা আমি বানিয়েছি এটা আমি মুখে ইউজ করব। আর বাকিটার ক্ষেত্রে কি করব সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাকে। খুবই সহজ উপায়, কিচ্ছু এমন তামঝাম নেই, বাড়িতে আরামসে আপনি 5 মিনিটে বানাতে পারবেন। এরপরে কিছুটা জল দিয়ে এটার যে একটা আপনার থিকনেস এসেছিলো টাইট জিনিস সেটাকে লুজ করব। সেটা জলে ভালো করে গুলে নেব এবং লিকুইড ফর্মে নিয়ে চলে আসব। অলরেডি এটা লিকুইড ফর্ম হয়ে গেছে। এরপর আপনাকে যেটা কি করতে হবে সেটা হচ্ছে যে কিছুটা গুঁড়ো করার পরেও ছোট ছোট দানা থেকে যায়, তার জন্য আপনি এখানে ছাঁকনিতে ছেঁকে নেবেন। কারণ যতই আপনি ভালো করে গুঁড়ো করুন কিছুটা পোর্শন থেকে যায়, মানে হালকা হালকা স্ক্রাবিং হিসাবে যেটা থাকে আমরা ওটাকে অনেক টাইম রেখে দিই, যে অ্যাজ এ স্ক্রাবার ইউজ করি বা অনেক টাইম আমরা ফেলেও দিই। তো এখানে আমি পুরো একদম ভালো করে ছেঁকে নিয়ে জলটাকে সাইড করে দিলাম। এই যে জলটা এটাও আপনি টোনার হিসাবে ব্যবহার করতে পারেন বা ভিজিয়ে রাখা চালের জলও ব্যবহার করতে পারেন। এই জল আপনি যদি চুলে দেন আপনার চুল হু হু করে বাড়বে। এতটাই যে চালের যে রিলেটেড সমস্ত রকম জিনিস আমাদের স্কিনের জন্য উপকার। আমরা অনেক রকম স্কিন মানে আপনার প্রোডাক্ট ইউজ করি, কিন্তু সেগুলোতেও পুরো ন্যাচারাল ব্যাপারটা থাকে না, তাতে কেমিক্যাল কিছুটা হলেও মিক্সানো থাকে। এরপর যে জলটা আমি ছাঁকলাম ওটাকে হালকা আছে আপনি ভালো করে গরম করে নেবেন 1 মিনিটের জন্য। 1 মিনিটেই যে জলটা আছে ওটা আপনার শুকিয়ে যাবে। দেখুন হালকা হালকা টাইট হয়ে চলে এসছে চালের অবশিষ্ট যে জিনিসটা সেটা এখানে বেরিয়ে চলে এসছে। এরপর আমি এটা বন্ধ করে দেবো, বন্ধ করে হালকা হতে দেবো। মানে মোটামুটি হালকা ঠান্ডা যখন হয়ে যাবে তখন আপনি এটাকে সাইডে রেখে দিতে পারেন। তো আমি এখানে হালকা ঠান্ডা হতে রেখে দিয়েছি। 1 মিনিটের মধ্যে এটা ঠান্ডা হয়ে যায় এবং টাইট একটা গ্রেভি অলরেডি এখানে হয়ে গেছে। দেখুন ক্রিম টেক্সচার অলরেডি চলে এসেছে। এরপর আপনি এটাতে ভিটামিন সি, কিছুটা অ্যালোভেরা জেল, আর আপনার কাছে যদি কিছু রোজ ওয়াটার থাকে সেটা আপনি এখানে ইউজ করতে পারেন। আমার এখানে অ্যালোভেরা জেল অ্যাভেলেবেল ছিল, ভিটামিন সি ছিল না, তাই আমি এখানে ইউজ করিনি। আপনার কাছে থাকলে আপনি অবশ্যই ইউজ করবেন।
এরপর আপনি একটা যে কোনো কাচের বটল হোক, যে কোনো কাচের কটরি হোক, আপনি সেখানে আরামসে এটাকে রেখে দেবেন ফ্রিজে। তারপরে ফ্রিজে স্টোর করে আপনি 1 মাস ইউজ করতে পারেন। প্রত্যেক দিন রাতে ঘুমাবার আগে আপনি যদি এটা ইউজ করেন, আমি গ্যারেন্টির সাথে বলতে পারি আপনার স্কিন স্পটলেস, চকচকে পুরো গ্লো করবে। কারণ রাইস ওয়াটারের কাজটাই এটা, এতটাই উপকার দেয়। আমরা হয়তো অনেক ক্রিম নিই কিনে, ভাবি যে সেটা থেকে হবে, কিন্তু আপনি একবার ঘরোয়া উপায়ে এটা বানিয়ে দেখবেন, খুবই উপকার এবং খুবই ভালো কাজ দেয়। আশা করি ভিডিওটা ভালো লাগলো, তো ভালো লাগলো একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে এইভাবেই সাপোর্ট করুন, পাশে থাকুন। ততক্ষণের জন্য বাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট অন্য কোনো রেমেডির সাথে। প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।